हर जुदा हो गरजुदा हो दिल जुदा हर के तस्बीह हर वो खाना तबा होता सुरे गान अल्लाहु আকবার এটা আওয়াজ দিয়ে শুরু কর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কয় আল্লাহর কেউ নাই আল্লাহর কেউ জন্ম দেয় নাই আল্লাহ কেউ জন্ম দেয় নাই আল্লাহ এক একক যখন বান্দা একক হইয়া যায় এক হইয়া যায় ছেলে আছে মেয়ে আছে সম্পদের পাহাড় আছে ক্ষমতা আছে সবই আছে কিন্তু ভিতরে কিচ্ছু নাই ভিতরে কিচ্ছুর মায়া নাই এক মালিকের মায়া এই অবস্থান যখন বান্দার তৈরি হইয়া যায় তখন আল্লাহ আর বান্দা মাঝখানে কোনো পর্দাও থাকে না বান্দার নামাজটা হয় দিদার আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিন কারা এটি তো বুঝি না আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমার মাওলাই কালামে কয় ঈমানদার তারা আল্লাহর বন্ধু যারা আল্লাহু আকবার এখন কি আমরা আল্লাহর বন্ধু হইতে চাইনি কে কে চাই তো দুই হাত তুলে আল্লাহু আকবার এই আওয়াজে বন্ধু হওয়া যাবে না জোরে আরো জোরে আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয় যখন কোন বান্দা আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয় মুখটা ফাঁকা হইয়া যায় সাথে সাথে আমার আল্লাহ বান্দার মুখের ফাঁকা জায়গার মধ্যে আল্লাহর নূর ঢুকাইয়া দেয় মুহাব্বতে কি আল্লাহরে ডাকা যাইবে নি যাইবে আল্লাহ আল্লাহ জোরে না মুহাব্বতে জোরে আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ जिसुदी मन कान अल्लाह है अज़ला हक तो रबाशत के कान अल्लाह है ला अल्लाह अल्लाह अल्लाहु करीम आवाज दिया कान अल्लाहु अकबर अल्लाह 99 गुणের উপর নাম 70 নম্বর গফফার আর একটা নাম আসল নাম সেটা কি এটা আওয়াজ দিয়ে জোরে কর করে 99 নাম বললে এক এক নামে কমপক্ষে 700 নেকি এক এক নামে 700 নেকি এবার 99 নাম বললে যত নেকি হয় একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি নেকি হয় দুই হাত তুলে জোরে বল ইয়া আল্লাহ কষ্ট হইছে নি আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই একটা নাম হলো করিম আমার সাথে কোন আল্লাহু করিম জোরে কোন আল্লাহু করিম ভিক্ষুক মালিকের দুয়ারে যায় কয় আল্লাহু করিম আমারে কিছু দেন মানে কি জানেন করিম মানে কি অনেক অর্থ করিমের যা চায় তার চেয়ে বেশি দেয় তার নাম করিম সাওয়ার আগে দিয়া দেয় তার নাম হলো করিম সুবহানাল্লাহ কইবেন একটু দুনিয়ায় এমন কোন মেম্বার চেয়ারম্যান রাজা বাদশা নাই সাওয়ার আগে দেয়নি যা চায় তার চেয়ে বেশি দেয়নি বরং আরো কম দেয় কয় পরবর্তী বাজেটে আসে কিন্তু করিম এমন সত্তা যা চায় তার চেয়ে বেশি দেয় তার নাম হলো করিম দৈনিক কমপক্ষে 100 বার সকালে আল্লাহু করিম আল্লাহু করিম আবার বিকালে 100 বার এই আমল যদি কেউ জীবনে বাঁধিয়ে নিতে পারে তার ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে এক লোক এই আমলটা করছে 6 মাস পর আমার সাথে দেখা কো হুজুর আমল তো রিঅ্যাকশন হইছে বললাম কেন হুজুর আগে যে অভাব ছিল তার চেয়ে আরো বাড়ছে ঋণও বাড়ছে আপনি কইলেন কি হইল কি ঔষধের যে রিঅ্যাকশন হয় ডাক্তার এইবার দেখি ঔষধ ব্যবহার কেমন করছে যে বিধি নিষেধ আছে বল মাছ খাইবেন না হাঁসের গোশ খাইবেন না একটা ব্যাপার আছে না এগুলো খাইলো নি তো আমি বললাম ভাইজান আমার ঔষধ তো বিধি নিষেধ আছে এগুলো কি মানছে বলে তা কেন আমি বললাম আপনার ঘরে সমিতি আছে নি
সূরা আছে কয়টা? বেশি না, 3টা। আজীবন কারিম দিয়ে ডাকলে কারিম দেবে না। কারো ঘরের শরীক ঠকানো মাল থাকলে কারিম দেবে না। ভাই বোনের হক ঠকানো মাল থাকলে কারিম দেবে না। আইলচালা মাল থাকলে কারিম দেবে না। গরিবের হক এতিমের হক নষ্ট করলে কারিম দেবে না, বরং আরো অভাব বাড়বে। আমল করলেই হবে না। অল্প সম্পদটা হালাল হইতে হবে, দেহটা হালাল হইতে হবে, পবিত্র মুখ হইতে হবে। এবার কারিমকে ডাকেন, ডাকবেন আর দিতে থাকবে। সুবহানাল্লাহ জোরে। আদম আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে ডাক দিয়া বলে, আমার আওলাদেরা আমার একটু বেহেশতের ফল খাওয়া। গুন গুন মাওলা স্বপ্নে আমার বেহেশতের ফল দেখায়। সুবহানাল্লাহ জোরে। যদি কোনো মানুষ আল্লাহ পাক বেহেশতেই নাই, বেহেশতের মেহমান বানায়, মরার 40 দিন আগে থেকে বেহেশতের সুসংবাদ আল্লাহ তারে শুনাইয়া দেয়। এমনকি বেহেশতের স্বপ্নের মাধ্যমে তাকে দেখাইয়াও দেয়। জোরে করে আল্লাহু আকবার। গত কুরবানির পরে আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার 1 সপ্তাহ আগের থেকে খালি বারবার বলে, আমার একটু বাড়ি আগাই দিয়ে আসো, বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসো। যেদিন ইন্তেকাল করবে দুপুরবেলা সকাল থেকে গুনো গুনো বলতে আছে। আমার এক বোনে বলে, মা গো, তো তোমার বাড়ি, আবার কোন বাড়ি যাবা? কয়, যেই বাড়ি আমার মাওলায় বারবার আমাকে স্বপ্নে দেখায়, আমি সেই বাড়ি যাব, তাড়াতাড়ি পৌঁছিয়া দাও। আমি বললাম, মা গো, সেই বাড়িটা কেমন? মা চোখের পানি বলাইয়া বলে, বাবা, দুনিয়ার চক্ষু দিয়ে এত সুন্দর বাড়ি আমি আর দেখিনি, এত সুন্দর ফল ফুল আর আমার চক্ষু দিয়া দেখি না। আমার বুঝ হয়ে গেছে এটা হলো মাওলার বেহেশতের বাড়ি। মা জীবনে মোবাইল ব্যবহার করা বুঝতো না। সকালবেলা বিকেলবেলা গভীর রাত্রে 3 বেলা কোরআন শরীফ পড়তো। সকাল রাত্রে মায়ের কোলে ঘুমাইতাম, শিশুবেলা মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে সূরা আর রহমান মুখস্থ হয়ে গেছে। বড় একটা আমল ছিল, রাত্রে ঘুমাবার সময় সূরা আর রহমান পড়তো। আমি একদিন বুঝাবার পরে বললাম, মা, তুমি বারবার সূরা আর রহমান বেশি বড় কেন, ব্যাপার কি? মা কয়, বাবা শোনো, এটা তো আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম দেখি, আল্লাহরে দেখি না। শুনছি নাকি কিয়ামতে আল্লাহ দেখা দিয়া তার মুখে সূরা আর রহমান শোনাবে। আল্লাহ আল্লাহু আকবার জোরে। ওই দিন আল্লাহ নিজে সূরা আর রহমান পড়াইয়া শোনাবে বান্দারে। শোন বান্দা, আমার কালাম দেখছো, হাফেজদের মুখে শুনছো, কিন্তু কালাম ওয়ালাকে তো দেখো না। এবার আমি কালাম ওয়ালা দেখাও দেব, তোমাদেরকে কালাম পড়ে শোনাবো। সূরা আর রহমান রাতের আমল। আমার মা বোনেরা শোনো, ও যুবক ভাইরা, বাবাজিরা, কি আর বয়ান করো, কানে ইয়ারফোন লাগাইয়া আঙ্গুল টাচ করতে করতে ঘুমায়, কপালে কোরআন জড়ে না। ঠিক না বেঠিক? জোরে কর। কোরআন নাযিল হইছে দিনে না রাত্রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল মানে রাত, হু মানে কোরআন। আমার আল্লাহ কয়, কোরআন কিন্তু রাত্রে নাযিল করছি, যেই রাত্রে হইল কদরের রাত। তাহলে রাত্রে কোরআন নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ বান্দার কাছে রাত্রে কোরআন শুনতে চায়। সুবহানাল্লাহ। জোরে কর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলা কোরআন নিয়ে, রাত্র গভীর ধরেন রাত্র 2টা, কোরআন মেলিয়া কোরআনে আঙ্গুল লাগাইয়া যখন কালাম পড়া শুরু হইয়া গেছে, ওদিকে আল্লাহর নবী মসজিদে নববীতে যায় নামাজ বিছাইছে। জিবরাইল হাজির হয়ে গেছে। বলে, কি রে জিবরাইল, এখন কেন আইছো ডিস্টার্ব করতে? এখন তো তাহাজ্জুদের টাইম। জিবরাইল বলে, হুজুর, এখন আপনার তাহাজ্জুদের পারমিশন নাই, কোরআন পড়ার পারমিশন নাই, কোন ইবাদতের পারমিশন নাই। বলে, কেন? বলে, আপনার অমুক সাহাবা আল্লাহর কালাম মেলছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 7 আসমানের দরজা খুলিয়া দিয়েছে। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার দরজা খুলিয়া দিয়েছে, আরশে আজিমের দরজা খুলিয়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে। আসমানের ফেরেশতা জমিনে নামাইয়া দিয়েছে।
উবাই ইবনে কাবের কালাম পড়া আল্লাহর বড় মজা লাগতেছে। এই মুহূর্তে আপনাকেও তার কালাম শোনার জন্য অর্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে না একটু জোরে করুন না। আরে মানুষ এখনো কালামের সাথে সম্পর্ক না। আমি তো প্রায় বলি, বিশ্বের জমিনে যদি নুরানি হাফিজি মাদ্রাসাগুলো না থাকতো বোধহয় এতদিন কিয়ামত হয়ে যেত। নোয়াখালী বুইয়ারার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মোহতাম সাহেব তার ঘরে আমার নিয়ে গেছে। পর্দার হলে তার মায়ের শোয়ানো, অসুস্থ মুমূর্ষু। তো ওই মহিলা আমার সাথে কথা বলতেছে, হঠাৎ করে বলে, হুজুর আপনি একটু বলিয়ে যাইয়ে ছাত্র যেন একটু রাত্রে ঘুমাবার ব্যবস্থা করে। তা কেমন? কখনো ছাত্র ঘুমায় না রাত্রে, সারা রাত পরে। মোহতাম সাহেব আমি রাগ করলাম, হুজুর আপনি কি কইলে, কি করলেন? ছোট ছোট বাচ্চা সারা রাত পরে কেমন? কয় না, ব্যাপারটা ভিন্ন। মা তো 10টার মধ্যে ঘুমায় পড়ে, আর আমরা তো 10টা পর্যন্ত পড়াই। তো ঘুমাবার সময় মা পড়া শোনে, আবার মা তো ফজরের সময় ওঠে, ওদিকে আমরা 4টায় উঠে, উঠেও মা পড়া শোনে। ঘুমাবার সময় পড়া শুনে ঘুমায়, ঘুমের থেকে উঠতেও পড়া শুনে। মা মনে করছে সারা রাত বোধহয় পড়ে ওরা। এই ভোর রাত্রে শিশুরা যখন কালাম নিয়ে বসে, আল্লাহর রহমত বৃষ্টির মতো জমিনে নাজিল হয়ে যায়। আল্লাহর দয়া আসে, যার কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। এই কালামি মাদ্রাসা না থাকলে প্রতিটি হেফজ মাদ্রাসায় দেখবেন ভোর রাত্রে ছাত্ররা উঠে যায়, উযু করিয়া কালাম নিয়ে বসে। তখন আল্লাহর কাছে এত মায়া লাগে, যত সময় কালাম করে তত সময় ফেরেশতা সহ আল্লাহ কালাম বলা বান্দার দিকে চাইয়া থাকে। আল্লাহর নবী উবাই ইবনে কাবের ঘরের দরজায় হাজির, রাত্র গভীর। দরজায় নক করছে উবাই ইবনে কাব, দরজা খোলো। আল্লাহর হাবিবের মুখের আওয়াজ শুনিয়া উবাই ইবনে কাবের বুঝতে বাকি নাই, কেমন যেন আল্লাহর নবীর মুখের নূরের মুখের আওয়াজ। দরজার দিকে তাকায় দেখে ঘরের বাহিরে মানুষ, ভিতরে আলো। ওরে আল্লাহর নবীর চেহারা, যদিও আমাদের মতো মানুষ নবী হইল, কিন্তু আল্লাহর নবীর চেহারার মধ্যে এমন একটা পাওয়ারি নূর ছিল, আমাবস্যার রাত্রে খোলা ময়দানে হাঁটলে দ্বীপ প্রহারের মতো আলোকিত হইয়া যাইত। আয়েশা থেকে রওয়ায়াত আছে, সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারে না। যখনই আল্লাহর নবী ঘরে ঢুকছে, গোটা ঘর এত আলোকিত হয়ে গেছে, এক চান্সে সুইয়ের মধ্যে সুতা ঢুকাইয়া ফেলাইছে। জোরে কান আল্লাহু আকবার। উবাই ইবনে কাবের বুঝতে বাকি নাই, কোরআন বন্ধ করিয়া ঘরের দরজা আইছে। আসতে না আসতে দেখে গোটা ঘর মিসকম্বরে ঘেরান হয়ে গেছে। ওরে আমার নবী এমন নবী, যেই জমিনে কদম ফলাইয়া নবী হাঁটতো, ওই জমিনে 40 দিন পর্যন্ত ঘেরান আসত। দরজা খুলছে, হুজুর বিছানার ব্যবস্থা আছে, বসেন, রাত্র গভীর, হয়তো ক্ষুধায় আইছেন। আমার ঘরে আটাও আছে, বকরি আছে, এখনই বকরি জবাই খাবো, রুটি তৈরি হবে। নবী আমার ডাক দিয়া খবর, আপনি কাব, তোমার ঘরে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। উবাই ইবনে কাবে বুঝতে বাকি নাই যে কে পাঠাইছে। আপনারা বলেন তো কে পাঠাইছে? জোরায় না, একটু ভলিউম বাড়ায় দেন। উবাই ইবনে কাব বলে, হুজুর যিনি আপনাকে আমার ঘরে পাঠাইছে, উনি কি ওনার মুখে আমার নামটা বলছেনি? কি মজার কথা রে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে আল্লাহর নবীর চোখে পানি টলমল করে। হুজুর আমার কথায় কষ্ট পাইলেন, কান্দেন কেন? নবী আমার কয়, ও উবাই ইবনে কাব, শুকরিয়া আদায় করো, শুধু তার একার মুখে না, তুমি যে আমলটা করতেছিলে এই আমল দেখি আল্লাহ এত খুশি হইয়া গেছে। আর সে আযিমে বসিয়া কোটি কোটি ফেরেশতা নিয়া ফেরেশতার সামনে তোমার নাম ধরিয়া ধরিয়া প্রশংসা করছে। যারা রাত্রে কোরআন পড়ে তার নাম ধরিয়া মাওলা নিজে প্রশংসা করে।
আপনি এই নদুল্লাহ না গ্রামের না, এই নদী সরকারি ধরে সরকারি এলাকার ছেলে, সাধারণ মানুষ হয় সবাই আপনারা চেনেও না। উদাহরণ, এখন যদি আপনার নাম সংসদ ভবনে প্রধানমন্ত্রী নিজে মুখে উচ্চারণ করিয়া প্রশংসা করে মন্ত্রী পরিষদে, এইটা যদি আপনি নেটে শুনতে পান, কেমন লাগবে আপনার কাছে? কথা কান দেখা খারাপ লাগবে না? কথা কান শুধু মজা তাই না, আপনার দাম এত বাড়বে, এই থানার লোকেরা আপনাকে দেখার জন্য অস্থির হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এই লোকটা কে, যার নাম সংসদে বসে প্রধানমন্ত্রীর মুখে প্রশংসা করতেছে, এ তো প্রধানমন্ত্রীর কাছে না, এটা দেখা দরকার। হয়তোবা এর সাথে সম্পর্ক করলে প্রধানমন্ত্রীকে পাওয়া যাবে। কথা কন না ঠিক নেবে, ঠিক ভাই। রিক্সাওয়ালা হইতে পারেন, সাধারণ গরিব মানুষ হইতে পারেন, কুলি শ্রমিক মজুমদার হইতে পারেন, যদি ভোর রাত্রে কোরআনের আমল ধরতে পারেন, সরাসরি মালিকের সংসদ ভবন আরশে আজিমে বইয়া আমার মাওলাই আপনার নাম ধরিয়ে ধরিয়ে প্রশংসা করবে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে যখন এই আমলটা 40 দিন হইয়া যাবে, এখন আর আপনি আর রিক্সাওয়ালা নাই, আপনি একজন আল্লাহওয়ালা হইয়া গেছে। মানুষ চিন্তা করবে এই লোকটার সাথে সম্পর্ক করলে মালিকরে পাওয়া যাবে। বাংলাদেশে কত রিক্সাওয়ালা আছে, বড় বড় আলেমরা তাকে হুজুর কইয়া ডাক দেয়। মঠবাড়ি একজন রুডি হুজুর আছে, রুডি হুজুর, সরমনার হুজুরও তারে রুডি হুজুর কইয়া ডাক দেয়। সবাই হুজুর বলে, রুডি হুজুর, রুডি বানায় রুডি। জীবনে কোনোদিন জুতা ভয় দেয় না, বালিশে ঘুমায় নাই, মশারি টানায় না। আমি নিজে একদিন দেখছি মশা 2 হাত দূরে ভ্যান ভ্যান করে, ওনার গায়ে পড়ে না। মানুষ ফুল নেয়, পানি পড়া নেয়, সাধারণ একটা মানুষ। লোকটা বড় আল্লাহ আল্লাহ। বোঝা গেল এই রুডি হুজুরের নাম মালিকের সংসদে আলোচনা হইতে আছে। ওরে যার নাম মালিক আলোচনা করে, তার নাম দুনিয়ার মানুষও আলোচনা করে। আল্লাহু আকবার জোরে। উবাই ইবনে কাবের সম্পর্ক কোরআনের সাথে। নবী আমার ডাক দিয়ে উবাই ইবনে কাব, তুমি এখন কোরআন মেলো, আমি তোমার কোরআন শুনবো। হুজুর কোরআন তো আপনার কাছে শিখছি, আপনি আমার ওস্তাদ, আবার আমি আপনারে শুনবো, এটা কেমনে হয়? কয়টাই তো নিয়ম। হাফেজ সাহেব কোরআন পড়িয়া হাফেজ বানাইছে, এবার হাফেজ সাহেব আবার ছাত্রর কাছ থেকে শুনে কথা কথা আছে না, কই তোমার কালাম শোনার জন্য মালিকের অর্ডার হয়ে গেছে। কই সত্যি নি আল্লাহ অর্ডার করছেনি? কহ জোরে করে আল্লাহু আকবার। মালিকের অর্ডার যে তোমার পড়তেই হবে। উবাই ইবনে কাব কোরআন বলছে, কেউ কেউ বলছে তখন সূরাটা ছিল সূরা আর রহমান। যখনই আঙ্গুল লাগাইয়া কালাম পড়া শুরু হয়ে গেছে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত দেখি আল্লাহর নবী জমিনে গড়াগড়ি খায় আর কান্দে। আল্লাহু আকবার। নবীর কান্না দেখিয়া উবাই ইবনে কাবের দাড়ি বাইয়া বাইয়া পানি পড়ে। এক পর্যায়ে কোরআন বন্ধ করিয়া দুইজনে কাঁদতে আছে। নবী আমার উবাই ইবনে কাব, তুমি কেন কোরআন বন্ধ করলা? বলে হুজুর আমি বন্ধ করি নাই, আপনার কান্নায় আমার কোরআন বন্ধ হইয়া গেছে। জোরে গান আল্লাহু আকবার। বলে তুমি দেখো না, আমি নবী আকাশের দিকে তাকাইয়া দেখতেছি, তুমি যখন কোরআন পড়তেছিলে 7 আসমানের ফেরেশতা জমিনে হাজির হয়ে গেছে। ওরে তোমার কালাম শুনিয়া 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 আসমানের নূরের ফেরেশতারা নূরের চক্ষু দিয়া পানি ফেলাইয়া কান্দে। ফেরেশতাদের কান্না দেখিয়া আমি নবী সহ্য করতে পারলাম না। উবাই ইবনে কাব আশ্চর্য হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কালাম ভালো লাগে না, কালামওয়ালাকে ভালো লাগে না। মাদ্রাসার বিরোধিতা আছে না নাই? জোরে কেন আছে না নাই? বলতে পারে হুজুর আমি কালাম পড়তে পারি না, কি পড়বো, কি আমল করব? আচ্ছা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এটা কি কোরআনের বাইরে না ভিতরে? কথা বলেন না, ভিতরে না?
সূরা ইখলাস পড়লে 10 পারা, সূরা ফাতিহা পড়লে 20 পারা, 10 আর 20 30 এক খতম। 2 মিনিটের ব্যাপার। রাইতে ভোর রাত্রে প্রথম রাইতে হোক কোরআন মেললে এইটা পড়া যায় কি যায় না? শতকরা 99% মুসলমানরা পারে কি পারে না? সূরা ফাতিহা সূরা ইখলাস ইমামের পিছে শুনতে শুনতে মুখস্থ, এতে মাদ্রাসায় পড়া লাগে না। কথা কন্যা ঠিক যাবে ঠিক। এখানে বাজার, এখানে বিভিন্ন ফতুয়া কয় পারি না, হুজুরে জানিয়ে শুনে করে না, হারা বুঝবে। আমি জানিও না শুনিও না, আল্লাহ একটাই কম, আল্লাহ জানি না। পাইছেন কোথায়? আপনার তো সব জানেন। সূরা ফাতিহা আপনার মুখস্থ, আলাম তারা যে 10টা সূরা প্রায় মুখস্থ, ঠিক না ঠিক? প্রতিটি সূরায় কোরআন পড়ার ফজিলত। আলাম তারা বললে অর্ধেক কোরআনের ফজিলত। সূরা কাফিরুন বললে 4 ভাগের 1 ভাগের ফজিলত। প্রতিটি সূরায় ফজিলত কোরআন পড়া। এগুলো পড়েন। এই আমল আসেনি? কয়জনের আছে? কয়জনে পড়েন? কয়জনে পড়েন রাখতে? তারপরও কিছু হাত জাগছে, কিছু হাত জাগছে। সময় যুবক ভাইরা, বাবাজিরা, এই আমলটা পায়ে ধরে বলছি, আমলটা করেন। এমন একদিন আসবে আপনার ঘরে কোরআনের হাফেজ তৈরি হবে।